আসসালামু আলাইকুম। তাহলে আমাদের ফিউচার ইনডিফিনিট গেল, ফিউচার গেল। এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস সম্পর্কে জানব। তো ফিউচার কন্টিনিউয়াস সেম একই প্রসেস। আগে যে আমরা পাস্ট কন্টিনিউয়াস করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস করছি, ওইভাবেই জাস্ট এখানে একটা অক্সিলারিতে ভার্বটা যোগ হইবে, সেইটা একটু খালি আলাদা হইবে, এছাড়া সবই এক। কি আছে দেখো, আগে গঠনটা সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, সরি শ্যাল বি অথবা উইল বি। সাবজেক্টের পর শ্যাল বি অথবা উইল বি থাকবে, ঠিক আছে। সাবজেক্টের পর শ্যাল বি অথবা উইল বি থাকবে, প্লাস যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি। ভার্বটা মূলত থাকে ভি1 মানে প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অবজেক্ট মানে বাকি অংশ। একেবারেই সহজ। কি বলছে? সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন দেখো বাংলা রূপ কি থাকতে পারে, যে তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, এরকম যদি বলে, যে কারণ এগুলো তো ভবিষ্যতের এক একটা ওয়ার্ড দ্বারা কি ভবিষ্যৎই বোঝায়, যে তে থাকবো, থাকবো না আমি কখন, এই জিনিসটা সামনে না, ভবিষ্যতে না, ফিউচার। এই জন্য কি তে থাকবো, তে থাকবেন বা তে থাকবে। উদাহরণ দেখো কি বলছে, আই উইল বি রিডিং বুক। এখানে আই শ্যাল বি দিলেও দিতে পারতা, ঠিক আছে। তো এখানে আমরা উইল বি দিয়ে লিখলাম যে আই উইল বি রিডিং বুক, মানে কি আমি বই পড়তে থাকবো। আর এখানে কি আছে, বই পড়তে থাকবো, তে থাকবোটা এখানে আছে, ঠিক আছে। আমি বই পড়তে থাকবো, আই উইল বি বলছে, এই জন্য কি আমি বই পড়তে থাকবো। আইটা কি সাবজেক্ট, ঠিক আছে, প্লাস শ্যাল বি বা উইল বি পাইছি, প্লাস এই ভি1 এর সাথে কি আছে, আইএনজি আছে। ভি1 এর সাথে কি আছে, আইএনজি আছে, প্লাস কি অবজেক্ট, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি যদি থাকে, তারপর যদি ভি1 এর সাথে আইএনজি থাকে, তারপর বাকি রূপ যদি অবজেক্ট হয়, তাহলে সেটা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর তুমি কন্টিনিউয়াস কিভাবে বুঝবা, কোনো ভার্বের সাথে যদি আইএনজি থাকে তার মানে কি কন্টিনিউয়াস টেন্স। আর তারপর তুমি আলাদাভাবে যখন ইন্ডিকেট করবে যে এটা কি কন্টিনিউয়াস টেন্স, তখন তুমি দেখবা যে যদি দেখো যে উইল বি বা শ্যাল বি আছে, তাহলে তুমি বুঝবা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। একেবারে সহজ, ঠিক আছে। তারপর দেখো, উই উইল বি রিডিং বুক, উই উইল বি রিডিং বুক। উই মানে কি সাবজেক্ট, আমরা উই উইল বি রিডিং বুক, আমরা বই পড়তে থাকবো, আমরা বই পড়তে থাকবো। কি বলছে, আমরা বই পড়তে থাকবো, সেম একই তে থাকবো আছে, ঠিক আছে। উই পেলাম সাবজেক্ট, তারপর কি উইল বি আছে, উইল বি বা শ্যাল বির একটা পাইছি, তারপর কি এই ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে কি পেলাম, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি থাকবে প্লাস অবজেক্ট থাকবে, তাহলে সেটা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তারপর দেখো কি আছে, ইউ উইল বি রিডিং বুক, তুমি বই পড়তে থাকবে। এই যে তে থাকবে পাইছি, যে তুমি বই পড়তে থাকবে, এটা তো ভবিষ্যতের কথাই বোঝায়, ঠিক না। তো সেম একই জিনিস ভাবে এই ইউটা কি সাবজেক্ট, তারপর কি আছে উইল বি, তারপর ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি থাকলেই মানে কি কন্টিনিউয়াস, আর শ্যাল বি বা উইল বি আছে মানে কি ফিউচার কন্টিনিউয়াস, তারপর কি অবজেক্ট, শেষ। তারপর কি আছে, শি উইল বি রিডিং বুক, সে বই পড়তে থাকবেন, সে বা তিনি বই পড়তে থাকবেন। এই শি দ্বারা বা হি দ্বারা সেও বোঝায়, তিনিও বোঝায়, তিনি বই পড়তে থাকবেন। তাহলে এখানে কি আছে, তে থাকবেনও পেয়ে গেলাম। হ্যাঁ, শি সাবজেক্ট, উইল বি আছে, ভার্বের সাথে আইএনজি আছে, অবজেক্ট আছে, শেষ। তাহলে ফিউচার কন্টিনিউয়াস কি সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। এই ফিউচার পারফেক্ট টেন্সটাকে এখন দেখি আমরা, যে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, ওই রকম ভাবে প্রত্যেক পারফেক্ট টেন্সের মতোই এইটাও সেম, শুধু কি অক্সিলারি ভার্বটা চেঞ্জ হয়ে, ঠিক আছে। দেখো কি আছে, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, এখানে কি হবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। সাবজেক্টের পর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ হবে, আর কি বসবে ভি3 প্লাস পার্টিসিপেল ফ্রম, ঠিক আছে, প্লাস কি অবজেক্ট মানে বাকি অংশ। হ্যাঁ, তো এখানে বুঝেছি কি, যে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকলে তুমি কি বলবে, সেটা পারফেক্ট টেন্স।
কি পারফেক্ট টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স। তুমি আরো ভালোভাবে কিভাবে বুঝবা? যখন থাকবে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তখন তুমি বুঝে যাবে সেটা কি ফিউচার পারফেক্ট টেন্স। এই শ্যাল উইল এগুলো তো মূলত ফিউচারই ব্যবহৃত হয়। তাহলে বাংলা রূপ কি পাবো? এ থাকবো, এ থাকবে, এ থাকবেন। ঠিক আছে, এ থাকবো, এ থাকবে, এ থাকবেন। উদাহরণ দেখি আমরা। আই শ্যাল হ্যাভ ডান দি ওয়ার্ক। আই শ্যাল হ্যাভ ডান দি ওয়ার্ক, এখানে শ্যাল বসেছি কারণ শ্যাল বা উইল দুইটাই হয়, এই জন্য বোঝানোর জন্য। ঠিক আছে, তো আই শ্যাল হ্যাভ ডান দি ওয়ার্ক, আমি কাজটি করে থাকবো। আমি তোমাকে বলছিলাম কি আমি কাজটি করে থাকবো, মানে করবো আর কি, যেটা বুঝতেছি। তাহলে এটা কি অবশ্যই ফিউচার বোঝায়। ঠিক আছে, ফিউচার বুঝাইলে এখানে দেখো করে এ থাকবো, এ থাকবো পাইছি, এখানে পাইছি না, এ থাকবো। তাহলে তুমি দেখো এখানে সাবজেক্ট কি? আই পাইলাম সাবজেক্ট। তারপর কি বলছে? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। শ্যাল হ্যাভ পাইলাম, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। তারপর কি? V3 ডান। ডান কি? V3 ভার্বের V3, এটা লগা ডু এর, ডু এর V3 ফর্ম কি? ডান। ডু ডিড ডান। ঠিক আছে, ডু ডিড ডান, তাহলে ডান পাইলাম। হ্যাঁ, তাহলে V3 পাইলাম, শ্যাল হ্যাভ পাইলাম, তারপর কি আছে? অবজেক্ট। এই অবজেক্ট শেষ। তাহলে কি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট হলে সেটা কি ফিউচার পারফেক্ট টেন্স। যেমন আই শ্যাল হ্যাভ ডান দি ওয়ার্ক। ঠিক আছে, আমি কাজটি করে থাকবো। তারপর কি বলছে? ইউ উইল হ্যাভ ডান দি ওয়ার্ক, তুমি কাজটি করে থাকবে। করে এ থাকবে, এ লাস্টে আছে করে এ থাকবে। তো এখানে কি সেটা পাইলাম যে এ থাকবে, বাংলা রূপে পাইছি। ইউ সাবজেক্ট সেম একই ভাবে, হ্যাঁ, উইল হ্যাভ বসাইছি, ইউ উইল হ্যাভ, ডান ভার্বের পার্টিসিপল ফর্ম দি ওয়ার্ক, শেষ। একেবারে সহজ। ঠিক আছে, তারপর কি আছে? হি উইল হ্যাভ ডান দি ওয়ার্ক, সে বা তিনি কাজটি করে থাকবেন। এ থাকবেন পাইছি বাংলা রূপ। ঠিক আছে, তাহলে হি কি সাবজেক্ট, উইল হ্যাভ পাইছি, সাবজেক্টের সাথে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসাবো। তারপর V3 ডান, V3 প্লাস অবজেক্ট, অবজেক্ট পাইলাম। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? যে সাবজেক্টের সাথে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ থাকে এবং তারপর যদি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে সেটা কি টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স। তো এরকম কিছু পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট ফর্ম, এগুলো আমাদের মনে রাখতে হবে যে কোনটা V3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, কোনটা পাস্ট ফর্ম, কোনটা প্রেজেন্ট ফর্ম, এগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই পাস্ট পারফেক্ট টেন্স কি এখানেই শেষ। গঠনটা ভালো করে মনে রাখবো, তাহলে কি পাস্ট পারফেক্ট টেন্সটা ধরতে কি ভুলই না। ধন্যবাদ।